আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা ছিলেন না, হ্যাঁ? নবীর নূরে জগৎ সৃষ্টি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। হ্যাঁ, আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরা আইরে গাট্টিরা। আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কি কাহার নাম লইছি? তাহলে তোমার জলে কেন? আমি তারা কইল তারার জলে, আমি তো কারো নাম ধরি নাই। বুঝতে গেলে যেহেতু জলে, এখানে একটা কারণ আছে, কথা কোন ঠিক না বেটি? যুবক বার আমার মুরব্বী বাবারিরা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আগে, আমার নবীর দুনিয়াতে পাঠাইছে সবার পরে। সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিন এক বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতাটা কইলা বাড়ি দন লাগে না রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে? পুরান জুতা বাবা, দামাতে গরম রে বা বয়স দিলে আগুন দি পুরা। হ্যাঁ, পুরান জুতা সিরা জুতা দাবাই দিতে হয়, ভালো জুতা দাম আছে একটা, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক কি না? নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে, ওই আহমদুল্লাহরা কইছে। এই জন্য বলছি তোরার এই ঘুমটা কাম হবে না, তোরা হলে নবীর দুশমন, কথা কোন ঠিক কি না? এই আহমদুল্লাহই বলছে, ওদের সব আমরা জানা আছে। আমার নবী কি নূর না মাটি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা নবীকে মাটি বলে তাদের ঈমান আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর কেউ মাটির না। আদম আলাইহিস সালাম মাটির, মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়, ঈসা আলাইহিস সালাম জিবরাইলের ফুক। যদি কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার নবী নূর, এতে কোনো সন্দেহ। যখন পানির অস্তিত্ব নাই, যখন মাটির অস্তিত্ব নাই, যখন আসমানের অস্তিত্ব নাই, যখন জমিনের অস্তিত্ব নাই, যখন তারকার অস্তিত্ব নাই, যখন সূর্যের অস্তিত্ব নাই, নাই কিছু নাই, যখন আরশের অস্তিত্ব নাই, লৌহের অস্তিত্ব নাই, কলমের অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, তখন আমার নবী বলে আমি আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম। এই নূরটাই ছিলাম আমি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সবার আগে সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? আমার নবী সবার আগে সৃষ্টি। এই নবীকে যারা, নবীর জাত সম্পর্কে যারা জানে না, এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষ অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআ, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে,
মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, নূর নূর, ওয়াও মানে এবং, কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব। তার মানে প্রমাণ হয়ে গেল কিতাব একটা, নূর আরেকটা। বাংলাদেশে কিছু মানুষ এখানে নূরের ব্যাখ্যা করে, কয় নূর মানে নাকি কোরআন। এরা হলো তথ্য সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? এখানে নূর মানে কোরআন না। 27টা তাফসীর আমার নজরে পড়েছে, এর মধ্যে একটা তাফসীর আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই জায়গার মধ্যে উল্লেখ আছে এই নূর মানে হলো কোরআন না, এই নূর মানে হলো আমার নবী রাহমাতান লিল আলামিন। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি বাজান, আমার তো ডর করে ইটার আবার কাইটটা নিয়ে ছাইরা দিব। আমি যেটা কই এটা নিয়ে কাইটটা ছাইরা দে, বাজনা বাজনা ঢুকাই দে, এই ডরে আমি গাই না এগুলা। নাইলে আমি যে প্রেমের কথা বলতাম পারি, কিন্তু এখন তথ্য প্রযুক্তি আইসা আমার বোকা বানাই লেছে, শরীয়তের মৌলবী বানাই লেছে। হ্যাঁ, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ফেরেশতার নূর আর আমার নবীর নূর এক জিনিস না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়া, আয় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। এরপর হইল দুনিয়ার সৃষ্টির হিসাব কিতাব। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা চিল্লান না। হ্যাঁ, নবীর নূরে জগৎ সৃষ্টি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরা আইরে গাট্টিরা। আমি গাট্টি কইলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমি কি কাহার নাম লইছি? তাহলে তোমার জ্বলে কেন? আমি তারা কইল তারার জ্বলে, আমি তো কারো নাম ধরি নাই। বুঝতে গেলে যেহেতু জ্বলে, এখানে একটা কারণ আছে, কথা কোন ঠিক না বেটি? আজ যুবক বার আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আগে, আমার নবীর দুনিয়াতে পাঠাইছে সবার পরে। সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিন এক বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতাটা কইলা বাড়ি দন লাগে না রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে? পুরান জুতা বাবা, আমাতে গরম রে বা বয়স দিলে আগুন দি পুরা। হ্যাঁ, পুরান জুতা সিরা জুতা দাবাই দিতে হয়, ভালো জুতা দাম আছে একটা, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক কি না?
নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে, ওই আহমদুল্লাহরা কইছে। এই জন্য বলছি তোর আর এই ঘুমটা কাম হবে না, তোরা হলে নবীর দুশমন। কথা কোন ঠিক কিনা? এই আহমদুল্লাহই বলছে, ওদের সব আমরা জানা আছে। আমার যুবক ভাইরা, আমি নাম ধরলাম নইলে ধরলে তো ভাইরাল হয়ে যাবো গা। এরপর আল্লাহ যেহেতু তাব্বাতে আবিল হাবি ওয়া তাবাবুল হাবের নাম ধইরা দিছে, আমিও মাঝে মাঝে দুশমনরার নাম ধইরা দেই, এই ফোলা হনি যাতে সতর্কতা হয়, নাইলে তাহলে কেউ চিনে না, আবার ভাইরাল হয়ে যাবে। কথা বল না? এরপরে দুশমনকে চিনাইয়া দিতে হবে। আমি বলছিলাম যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? যেই নবী সব নবীর নবী, যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। তোমরা এখনো নবীর জাত চিনো নাই, সিফত বুঝো নাই, এই জন্য তোমরা আল্লাহ আল্লাহ জিকিরে কোনো কাজ হবে না, তোমাদের নামাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমটা দিয়ে গেম নামাজ পড়ো না, কাম হয়ে যাবো গা। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক জায়গায় বললাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, নাই কিছু নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আর ওরা বলে 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। ওরা কত বড় কাজ্জাব, ওরা কত বড় বেয়াদব এই রাসূল। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদম মোবারকে কুরবান। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীরে যায় কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাবা আপনার কদম মোবারকে কুরবান, আমার মা আপনার কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোপন একটা বিষয় অবহিত করুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বানাইবার আগে তার নূর থেকে তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। ওই যে আমি বলছিলাম, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন এশকের দরিয়া। আই গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা রে, আমার
নবী আপনার নবী বলেন ইয়া জাবের, আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে, এই নূর থেকে মানে আল্লাহর নূরের অংশ না কইলাম আবার। কেউ যদি কয় যে আল্লাহর নূরের, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরের টুকরা দিয়া অংশ দিয়া নবীরে বানাইছে, আল্লাহর নিজের নূর থেকে এক টুকরা আলাদা করছে, হিডা দিয়া নবীরে বানাইছে, তাইলে শিরিক হবে। তাইলে কি হবে? এটা হিকমতে কামেলা। এটা হলো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। আমি কি বুঝাতে পারতেছি? আল্লাহর নূরের কোনো অংশ না। যদি কেউ অংশ বলে তাহলে মুশরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর টুকরা হয় না, অংশ হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখবেন। যেই নূরটা, যেই জ্যোতি নূর, এই নূরটাই হলো আমার নবী। ঠিক কিনা বলেন? আমার নবী। এটা ব্যাখ্যা আমার কাছে এতগুলো আছে, এখন বলবো না, এগুলো একাডেমিক আলোচনা। আমি ঘটনা বলতেছি। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, আমি একলা যাব না, আমার সঙ্গে সাহাবার একটা কাফেলা যাবে। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে বকরি আছে, আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যাইয়া বলে, শোনো, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন দাওয়াত রেখেছেন, তিনি আসবেন। সুন্দর করে বকরিটা জবাই করলেন, স্ত্রীকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে দিয়ে বললেন, তাড়াতাড়ি সেটা রান্না করো, আমার নবীর মেহমানদারি করো। স্ত্রী রান্নার জন্য রেডি হচ্ছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের বকরিটা কোথায়? এক ভাই ডাক দিয়া বলে, এই বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। ওই সময় তো অ্যাভেলেবল জবাইয়ের প্রক্রিয়া মানুষ দেখে না। এক ভাই বয়স অনুযায়ী একজনকে জিজ্ঞাসা করে, ভাই জবাই আবার কেমনে করে? কই, তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমাকে দেখা দেই জবাই কেমনে করে। এক ভাই আর এক ভাইরে মাটির মধ্যে শোয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল। দেহ থেকে কল্লাটা অর্ধেক হয়ে গেল। নাই নাই, ছোট ভাই এক ভাইয়ের তলোয়ারের নিচে, ছুরির নিচে আর এক ভাইয়ের জীবন শেষ। মা ঘটনাটা দেখে কই, করলি কি? ওই ছেলেটা মার ভয়ে উপরে উঠছে, ওখান থেকে নিচে পয়রা সেই ছেলেটাও মারা গেছে। আপনারা জবান খুলে বলেন, দুইটা বাচ্চাকে হারাইয়া, দুইটা সন্তান পর পর যারা এমনি হারায়, ওই মায়ের মন কি ভালো না খারাপ? ওই মায়ের মনে শান্তি নাই, চোখের ভিতরে দর দর করে পানি। ওই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখে তার স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, জিজ্ঞাসা করে, কাঁদো কেন? আপনার ছেলে একখানে জবাই দেখাইতে যাইয়া জবাই করে ফেলেছে, আর একটা উঁচু জায়গায় থেকে পইরা সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জাবের আমার নবীর প্রশ্ন করছে? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রশ্ন করছে, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? গোপন খবরটা কোন? কার কাছে নবী গোপন খবরটা কইছে? তার ধৈর্যটা কেমন, তার ভালোবাসাটা কেমন, এই জন্য ঘটনাটা টান দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শুনো, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, শুধু এটা নয়, লাস্টে লাগাই দিছে ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে পারবে না সে কোনোদিন ইমানদার হতে পারে না। তুমি কেন সন্তানের মায়ায় কাঁদতেছো? তুমি কেন সন্তানরে হারায় কাঁদতেছো? তুমি কি জানো না আমার বাড়িতে আজকে যিনি আসতেছে তিনি সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সন্তানের মায়ায় যদি কান্দো আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য নবী শুভ আগমনে সন্তানকে হারাইয়া কান্না যাবে না। জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, কারণ আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। এ বন্ধুরে, যেই মাত্র স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে কান্দো না, চোখের পলকের পানি গোলা স্ত্রী মুইসা ফালাইছেন। এখন আমার নবী তো আসতেছেন, সন্তানগুলোর কি করা যায়? বড় একটা বস্তার ভিতরে সন্তানগুলোর হাত পাও গুইটা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় সবাই সবাই তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। হাত তুলবেন নি সবাই, হাত তুলবেন নি সবাই, হাতটা পতাকা বানাই দেন না ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এখন সাতকেনের মানুষ কি পেয়েছেন? নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? যাকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এই তথাকথিত আহমদুল্লাহরা সেই নবীর বিরুদ্ধে হাসি মুখে বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা এগুলা বুঝবেন না, জেনারেল মানুষ। আমরা যেহেতু ইসলাম নিয়ে গবেষণা করি, এলেম নিয়ে গবেষণা করে আমরা জানি কোন মৌলবী কোন ধাসে কথা বলে, গ্রুপটা কয়টা, কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী, আপনার নবী দাওয়াতে বাড়িতে আসবে। ও বন্ধুরি আমার, ও যুবক
চোখের দল, এই দিকে স্ত্রী রান্না করতেছে, কিন্তু আমার নবী আসতেছে, এই জন্য চোখের পানি মুচ্ছা বলাইছে। এবার তিনি রান্না করে শেষ করতেছেন, আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যেই মাত্র বাড়িতে আসছে, দস্তরখানা বিছায়া দিছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন খাইতে বসছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার বন্ধু নবীরে যায়া বলো, আমার বন্ধু নবী যেন একা একা না খায়, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা সন্তানকে নিয়ে খায়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব কয়, জাবের, তোমার দুইটা পুলা কোথায়? কয় নবী আছে একটু দূরে। আসলে দূরে খেলাধুলা করে না, বস্তার ভিতরে। উত্তরও ঠিক আছে, নবীর কথাও ঠিক আছে। এবার ডাক দিয়ে বলে, নবী একটু দূরে আছে। এবার আমার নবী ডাক দিয়ে কি, যাবেন দুইটা সন্তানরা যায়া বলো, আমি নবী ডাকতেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাহাবী কি উত্তরটা দিবে শুননা যান। যদি বলে আমার পোলা একটা একটা মাইরা ফলাইছে, দুইটা মরা অবস্থায় বস্তার ভিতরে, নবীর মন খারাপ করবে। খাবারে যে সৌন্দর্যটা আর থাকবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি বলতেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। আহা, এবার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এখন কি করব? স্ত্রী বলে, আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেওয়ার জন্য আপনার দায়িত্ব ডাক দেওয়া, কারণ নবীর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্ত্রী স্বামী দুইজন গুড়ের ঘরের কোণার মধ্যে যাইয়া বস্তার কাছে যাইয়া কয়, বাবারা রে, তোমাদেরকে নবী ডাকতেছে। আর্মির চাকরিতে যেমনে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা বস্তার ভিতরে এইভাবে গড়ি মুড়ি খাওয়া শুরু করেছে। ও স্বামী, স্বামী গো, তাকায়া দেখেন না, ভিতরে দিল রে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বস্তাগুলো খুলে দিছে, বাচ্চাগুলো আর্মি ট্রেনিং এর মতো এমনি কাঁপাইতে কাঁপাইতে বাহির হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো ওইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে প্রেমে এরি ডাক দিয়ে গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী বলে, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এর দ্বারা বোঝা যায় যার অন্তরে নবীর মহব্বত আছে, তার ঈমান আরো জোরে, আরো জোরে। নবীর ভালোবাসে কি লাভ হয়েছে না লস হয়েছে?
দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। আর খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবে খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ওয়াজটা টানলাম এই জন্য, জাবের বলছি ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি, আমার কাছে গোপন খবরটা বলেন। আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছু বানাইবার আগে আগে কি বানাইছে? কেউ বলে লৌহ বানাইছে, কেউ বলে কলম বানাইছে। অথচ আমার নবী বলে নূরা নাবিয়িকা মিন নূরিহি, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীর নূরকে বানাইছে। এই নূরটাই আমার নবী। এমন না আগে নূর বানাইছে পরে এই নূর দিয়ে নবী বানাইছে। ওই আদম আলাইহিস সালাম যেমন আগে মাটি বানাইছে পরে মাটি দিয়ে নবী বানাইছে, তার মানে কি মাটি আগে সৃষ্টি? এই কথা বলা যাবে না। যেই নূরটা বানাইছে এই নূরটাই আমার নবী। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য নাইলে তো নবী সবার প্রথম সৃষ্টি। কথা বলেন আমার নবী সর্বপ্রথম। কথা বলেন ঠিক কি না বলেন? নামাজের ভিতরে নবীর সালাম না দিলে তো নামাজই হয় না বেটা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বলে তো নামাজই হবে না। যারে সালাম না দিলে নামাজই হয় না। এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, তাহিরের সালাম দিলে নামাজ বাতিল। আমার নবীকে সালাম না দিলে নবী নামাজ বাতিল। এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারও মত না না না। আমার আলা হযরতের নাম দেখে আমি আকীদায় জোর দিছি না, আমি এই লাইনে ওয়াজ করতাম না। এখন আসেন, আল্লাহর হাবিব বলেন ইয়া জাবের, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে। ও যুবকের দল, আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এবার আমার নবী বলে ফাজা আলা যালিকান নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমি নবীকে তার নূর থেকে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটাই খুশি সেটাই আমার নবীরে ঘুরাইতে শুরু করলেন। কোথায় ঘুরাইছে, কয়দিন ঘুরাইছে, কিভাবে ঘুরাইছে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ নবীর একটা সূরত আছে, সূরতে হাক্কি। এই সূরতের ভেদ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, বাবা বাবা কোথায় যান আপনি? ও এক নম্বরে। মুঝে কো ফাওয়া, আচ্ছা পরে বলবো। আমার পরিবেশ দিলে বলবো, বলার জন্য সাতক্ষীরাতে আসছি। ইনশাল্লাহ বলবো। আর 10 মিনিট সময় আমাকে দিবেন ইনশাল্লাহ। তুমি আগে করো না, গরমের মধ্যে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। তুমি যে বলতেছো আরে 1 ঘন্টা, আমার 12টা বাজতেছে গরমের যন্ত্রণায়। 40 মিনিট স্টেজে বসেই রইলাম। ঈশা পাঙ্কা কামনা শরীরে বাতাস করতেছে। তুমি এমন ভাবে দাও যেন তোমার শরীরেও লাগে। দাও বাবাজান, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কাছে এখন খুশি লাগতেছে, কারণ আমি আমার নবীর শ্রেষ্ঠ একটা পজিশন নিয়ে আলোচনা করতেছি। কথা কোন ঠিক না বেটি? আপনারা মুরব্বীরা জানেন, আলেমরা জানেন, কিন্তু কিশোর প্রজন্ম জানে না। এই কিশোর প্রজন্মকে জানতে হবে, কারণ এরা ফেসবুক নির্ভর, ওই টিকটক মৌলবীদের ফান্দে পড়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। ও যুবক, আমার নবী আপনার নবী বলেন ফাজালা যালিকান নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ পাকের ইচ্ছা মতো যেটাই খুশি সেটাই নূরটারে ঘুরাইছে।
যখন আমার নবী ঘুরাইছে ওই সময় শুধু আল্লাহ আর আমি নবী, আল্লাহ আমারে দেখে আমি আল্লাহরে দেখি। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে ঘুরাইছে, ওই সময়ের ভিতরে কি ছিল না? ওয়ালা লাউহুন, লৌহ ছিল না। ওয়ালা কলামুন, কলম ছিল না। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন সুবহানাল্লাহ না? আমি কিচ্ছু কইতাম আজকে যদি এমনি কই। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে ওয়ালা লাউহুন, লৌহ নাই। ওয়ালা কলামুন, কলম নাই। ওয়ালা আরশুন, আরশ নাই। ওয়ালা কুরসি, কুরসি নাই। ওয়ালা সামাউন, আসমান নাই। ওয়ালা কামারুন, চন্দ্র নাই। ওয়ালা শামসুন, সূর্য নাই। ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই। ওয়ালা ইনসুন, মানুষ নাই। ওয়ালা আরদুন, ওয়ালা মাউন, পানি নাই। ওয়ালা আরদুন, জমিন নাই। এ রোহিঙ্গার দল, ইমান চোরের দল, সৈন্য যা। আরে যুবকের দল, ইমানের বাজারেও কিছু বেয়াদব আছে না নাই বলেন? এ দেখো আমার নবী কয় যাবের, যখন আল্লাহ আমার বানাইছে ওই সময় চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, পানি নাই, মাটি নাই। আর মৌলবীরা কই নবীরে মাটি দিয়ে বানাইছে। আমার নবী বলে যখন আমি নবী তখন মাটি নাই। তার মানে বোঝা গেল আগুন, পানি, মাটি, বাতাস, চন্দ্র, সূর্য, লৌহ, কলম যা কিছু আছে সব কিছু বানাইবার আগে আমার নবীকে আমার আল্লাহর নূর থেকে নূর দিয়া বানাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষই নাই, মাটি নাই, কয় নবীরে মাটি। ও একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আরে বেডা তোমাদের মতো বশর, বশর মানে কি? এটা নূরি বশর, কথা কোন ঠিক কিনা? এটা আমাদের মাঝে পাঠাইছে মানব জাতির হেদায়েতের জন্য, এই জন্য মানবের রূপ দিয়ে পাঠাইছে, কথা কোন ঠিক না বেঠিক? আসলে হাকিকতে বাশারত তো চামড়া নয়, বাশারত হলো কাবার। এটা মানবের কাবার লাগায় রাসূল দুনিয়াতে আসছেন। আমার রাসূলের হাকিকত জানে একজন, তিনি কে? জোরে যুবক ভাইয়ের আমার, অনর্থক সমাজে বিভ্রান্ত লাগাবেন না, বিভ্রান্ত লাগাবেন না প্লিজ। আল্লাহর হাবিবকে আল্লাহ প্রথম বানাইলেন, আমার নবী প্রথম, এর আগে কোনো সৃষ্টি নাই। ও যুবকের দল, এবার আমার নবী ধারাবাহিক ভাবে আস্তে 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 আদমের পেশানি দিকে হইতে 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 খাজা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে নূর হয়ে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ও যুবক, মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা দেখেছি আমার স্বামীর কপালটার ভিতরে ওই নূর মুবারকটা ছলছল ছলছল করে। আমি আমার স্বামী মুবারককে, স্বামীরে যাইয়া জড়াইয়া ধইরা ওই কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। কে যেন আমারে কয়, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিলা না, তোমার মাঝে আজকে রাইতে আখিরে জামানার পয়গাম্বরের নূর মুবারক এসেছে। মা আমেনা বলেন আমি যখন ঘরের ভিতরে ছিলাম আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। একটু পরে তাকাইয়া দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটির মধ্যে পড়তেছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি বলতেছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা বলেন আমি নূর দেখেছি। আর বিয়াদবরা কয় নবীরে মাটি। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর পাঠাইছি। আর বিয়াদবরা বলে নবীরে মাটি। আয়েশা হযরতে আসিয়া বলে আমি দেখলাম। মা আমেনা বলে আমি দেখলাম একটা মহিলা আসছেন, জিজ্ঞাইলাম তোমার নামটা কি? কয় আমার নাম আসিয়া।
আমি জিগাইলাম তোমার নাম কি? কয় আমার নাম হাওয়া। জান্নাতি রমণীরা নবীকে রিসিভ করার জন্য ঘরের মধ্যে এসেছেন। বন্ধুরা রে আমার, এবার আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। বন্ধু, একদিন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেছে। ঘরটা বড় অন্ধকার ছিল, ওই মুহূর্তে সুইটা খুঁজে পাওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মুহূর্তে আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকেছেন। ঢুকার পরে আমার হারানো সুইটা অন্ধকারে ফিরে পেয়েছি। আল্লাহর হাবিবের বডি মুবারকের, চেহারা মুবারকের নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এই জন্য আমি আপনি হাঁটলে আমাদের গায়ের মধ্য থেকে সূর্যের আলোতে ছায়া পড়ে, চাঁদের আলোতে ছায়া পড়ে, কিন্তু আমার নবী, আপনার নবী হাঁটলে নবীর বডি মুবারক থেকে ছায়া পড়তো না, কারণ আমার নবী হইল নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী নূর, এত কোনো সন্দেহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছে। এই রহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে যারা মানে, এদের ঈমানের উপরে আমার আল্লাহর রহমত আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। এই জন্য রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার নাম ঈমান। আমাদের এলাকার মধ্যে একটা শান আমি এইভাবে গাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলেন ফলো মি। নবী বলে তোমরা আমি নবীকে ফলো করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীরে যদি ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসে কি করবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নবীর ভালোবাসায় গুনাহ maaf হয়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, মুখে নবীর ভালোবাসি বললে চলবে না। আমার নবী বলছেন, তোমরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনে আমি নবী নামাজ পড়ি। এতক্ষণ আপনাদের সামনে ঈমান নিয়ে কথা বলছি, এখন আমল নিয়ে কথা বলতেই হবে, কারণ নবীর মহব্বত ছাড়া আমল কবুল হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এ যুবক, মুখ দিয়া আমি নবীকে ভালোবাসি বললে হবে না। আল্লাহ যে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন ভালো, এইগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যুবক, আপনারা জবান খুলে কোন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজ যারা পড়বে, আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু
বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। হাসরের ময়দানে কাহার চেহারা আলোকিত হয়ে যাবে, যারা আশিক রাসূল ঈমান নিয়ে যারা আমল করেছে তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আইসা মুখে বলছে মধুর কথা, অন্তরের মধ্যে মুনাফিকি, মুখে বলছে আমি নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকতে তারা নবীর কথা মানে নাই, এদের চেহারাটা হাসরের ময়দানে কালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর যা সিফত এখন মানলাম, এখন নবী যেমনে খুশি হয় সেমনে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো যেই দিনটা কেউ কোনো মানুষের পক্ষে দালালি কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না। ওই দিনটারে তোমরা ভয় করো যে এই দিন কাহারও চেহারা অন্ধকার হয়ে যাবে। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ঘুষ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা দুর্নীতি করবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা মা বাবার বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে। দুনিয়ায় থাইকায় আমার নবীর চিনতে হবে, দুনিয়াতে থাইকায় আমার আল্লাহকে চিনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমরা হাসরের ময়দানে এই দুনিয়ায় যা করবা তাই হিসাব দিতে হবে, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই দিন তোমাকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। ওই কবরের ভিতরে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন, এর মধ্যে একটা প্রশ্ন নবীরে লইয়া, তোমরা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমরা চিনুনি লোকটা কেডা, এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে? এই নবীরে যে চিনতে পারবে যারা মার রব্বুকার উত্তর দিতে পারবে, এই নবীকে যে চিনতে পারবে ওমা দিনুকার উত্তর তারা দিতে পারবে। এই নবীকে যারা চিনবে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তারা পাবে। কথাগণ ঠিক কিনা? এই জন্য যুবক, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো আপন হবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন হাসরের ময়দানে আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি মিজানের পাল্লার গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি হাউজে কাউসারে গোড়ায় থাকবো। সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহর সামনে কথা বলার কেউ সুযোগ পাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।